ইসলাম বাবু ভাইয়ের বেশ কয়েকটা ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে যে সৌদিয়ান খেজুর আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারতেছি। এই ভিডিওটা দেখে আমি মূলত আকৃষ্ট হই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অর্থাৎ আমাদের 10 তারিখে কুরবানির ঈদ শেষ হলো, আমরা 11 তারিখেই বরিশালের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা বাংলাদেশের যে গর্ব পদ্মা সেতু উপর দিয়েই আমরা এই বরিশালে আসি। আর আমরা এখন যে জায়গাতে অবস্থান করতেছি এই জায়গাটি হলো বরিশাল বিভাগের বরগুনা জেলার তালতলী উপজেলার শিকারিপাড়া গ্রাম। এই জায়গাটা হলো শিকারিপাড়া গ্রাম। আমরা যেখানে অবস্থান করতেছি এর কাছাকাছি অনেক জায়গাতে আমাদের প্রজেক্ট থেকে এই সৌদি খেজুরের চারাগুলা আসছে ইতিপূর্বে, কত 2 বছর 3 বছর আগে। তো আমরা সেখানেও আমাদের এখানে কাজ শেষ করে যাব। আর এখানে যিনি বাগানটা করতেছেন এই যে সাইদুর রহমান ভাই আমার পাশেই যা আছেন, উনি আপনাদের সম্বন্ধে অনেক কিছু বলবে একটু পরে। আর ভাই কিন্তু মূলত চট্টগ্রামে থাকে। চট্টগ্রাম থেকে একটি প্রত্যন্ত এলাকাতে এই যে ল্যান্ডটা দেখতেছেন, যে জমিটা দেখতেছেন, দেখেন এই যে সুন্দরভাবে উনি স্ট্রাকচার করছে। ওনার স্ট্রাকচার দেখে মনে হচ্ছে সাইদুর ভাই একটি বড় ধরনের একজন চালাক লোক, বোঝা যাচ্ছে না কাজে। তো আশা করি এখানে ভবিষ্যতে আমাদের সুন্দর একটি রেজাল্টও চলে আসবে এবং সুন্দর একটি খেজুরের বাগান হবে। আপনাদেরকে ইনশাল্লাহ আমরা, আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আল্লাহ তাআলা লিখে থাকে, তাহলে আমরা 2024 সালে এখানে আপনাদেরকে নিয়ে আবার খেজুর ইনশাল্লাহ দেখাবো। কারণ দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা, আমরা শুধু কাজ করে যেতে পারি। আর সারা দেশে কাজ করার সুবাদেই কিন্তু আজকে দেখেন এই বরগুনাতে আমরা উপস্থিত হতে পেরেছি। আর বরিশাল বিভাগে সরাসরি আমরা প্রেজেন্ট থেকে কাজে দিলাম আমাদের প্রথম। আর আমরা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে কিন্তু আমরা মোটামুটি কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই সৌদি খেজুর নিয়ে। এই যে পাশে যে চারাগুলো দেখতেছেন, এখানে 20টি চারা আছে। এই চারাগুলো কিন্তু আমাদের প্রজেক্টে বীজ থেকে উৎপাদিত চারা, এটা কিন্তু বীজের চারা সুপ্রিয় দর্শক। আর আপনারা যারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেবেন। সেই সাথে এই প্রজেক্টের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন যেন আমরা এখানে ভরপুর এই সৌদি খেজুর জানের প্রোডাকশনটা আমরা দেখাইতে পারি। কারণ হলো এখানে যে মাটিটা আছে এটা খেজুরের জন্য একেবারে 100% উপযোগী একটি মাটি। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন এটা কিন্তু বীজ থেকে উৎপাদন করা চারা, সেই চারার থেকে কিন্তু এই বাগান। আর এই চারাগুলোর বয়স বর্তমানে 28 মাস। এই চারাগুলোতে কিন্তু অফশুটও বেশ কিছু গাছে চলে আসছে। আপনারা যখন আমরা এই গাছগুলো যখন রোপণ করবো তখন আপনাদেরকে আমরা দেখাবো। আর এখানে যিনি বাগানটি করতেছেন সাইদুর রহমান ভাই, একটু আমাদের কাছে এসে উনি কেন বাগান করতে গেলেন, ওনার মনে কেন এই সৌদি খেজুরের শখ, উনি বলবে আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান, বরগুনা জেলার তালতলী উপজেলার। এই জমিনটা নেয়ার পূর্বেই আমি নজরুল ইসলাম বাবু ভাইয়ের বেশ কয়েকটা ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে যে সৌদিয়ান খেজুর আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারতেছি। এই ভিডিওটা দেখে আমি মূলত আকৃষ্ট হই। আকৃষ্ট হওয়ার পরে তার সাথে আমি যোগাযোগ করি আরও বিগত 1 থেকে 1.5 বছর আগে, যে কিভাবে আমি মাটিটা প্রস্তুত করব, কিভাবে কত ফিট পরে পরে আমি গর্ত করব, কত ফিট পরে পরে গাছ একটা করে একটা রোপণ করব, এবং মাটিটা প্রস্তুত করার একটা বড় একটা বিষয় থাকে। তো নজরুল ইসলাম বাবু ভাই প্রত্যেকটা মুহূর্তে আমাকে যখনই ফোন দিতাম তখনই বলতো, ভাই কেমন আছেন, এখন কত দূর অগ্রগতি হয়েছে, এবং ওই আপডেটটা উনি জানতেন, আমি জানাতাম তাকে, সেও আমাকে বলতো যে এরপরে এটা করেন, এরপরে এটা করেন। এইভাবে করে করে আজকে গাছ রোপণ করার জন্য প্রস্তুত, একদম সম্পূর্ণ প্রস্তুত। এবং সবচেয়ে বড় একটা ব্যাপার যেটা না বললেই নয়, বাবু ভাই নিজেকে, তাকে জাস্ট আমি একটা প্রপোজাল দিলাম যে ভাই আপনি যদি আমাকে গিয়ে যদি একটু আমার গাছটা যদি রোপণ করে দিতেন, একবারের জন্য উনি না বলে নাই, সুদূর সেই কোথায় গাজীপুর টাঙ্গাইল রোড অনেক দূরে
সেইখান থেকে এই তালতলি, এটা যে কত বড়, কত ডিস্টেন্স আপনারা যারা চিনেন বা জানেন, যদি গুগলে সার্চ দেন তাহলেও পাবেন যে ডিস্টেন্সটা টু মাস ডিস্টেন্স। সো সে একবারের জন্য না বলে নাই, এবং সে নির্দ্বিধায় বলছে যে ঠিক আছে। সে কিন্তু চিনে না, জানে না, কোনোদিন বরিশালে আসে নাই। সেই ভদ্রলোক আমাকে বলছে যে ঠিক আছে ভাই, কোনো কথাবার্তা ছাড়া। আপনারা সাধারণ মানুষ যারা আছেন, কখনো এরকমের লং ডিস্টেন্সে আপনারা ঘুরতে যাওয়ার জন্য রাজি হইবেন না, বলবেন যে না আমি চিনি না, জানি না, এই জায়গায় কেমনে যাই। কিন্তু বাবু ভাইয়ের ওই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, যে কোনো কথাবার্তা ছাড়া নির্দ্বিধায় বলছে যে ঠিক আছে সাইদুল ভাই, আপনি জমিন প্রস্তুত করেন, যখন চারা নেবেন আমি আপনার সাথে গিয়া চারা রোপণ করে দিয়ে আসবো। ধন্যবাদ আপনি ভাই, এত দূর থেকে এসে আমাকে এই সাপোর্টটা দেওয়ার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর আন্তরিকতা কিভাবে ব্যাখ্যা করতে হয় আমি জানি না, তবে সর্বোচ্চ খুশি যেটাকে বলা হয়, ঈদের খুশির থেকেও আমি বেশি খুশি হয়েছি যে ভাই আমার কাছে আইসা, তারপর সে কত বড় বাগানি সেটা আপনারা তার বাগান দেখলে বুঝবেন। আমি নিজে গেছিলাম এবং আমি তার বাগানের খেজুর খেয়েছি। লাইক অস্ট্রেলিয়া বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে রকমের হয় যে পিক ইউর ওন অ্যাপেল আর পিক ইউর ওন ফ্রুটস, লাইক দ্যাট। সে বাগানে গিয়ে গিয়ে পরিচয় করাই দিচ্ছে যে এটা আজওয়া, এটা মরিয়ম, এবার খান, আপনার নিজের মতো করে নিয়ে খান। আমি খাবো কি, আমি তার গাছের যে ফল সেই লাল কালারের, একদম সিঁদুরের মতো লাল, কিছু আছে হালকা হলুদ হচ্ছে, কিছু আছে এখন সিজন, পিক সিজন, একদম পিক আওয়ারটা। সো কিছু আছে সবুজ। এই ফলগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সো এনিওয়ে, কথা বাড়াবো না, অনেক কথা বললাম। তো এখন আমরা গাছ রোপণ করার জন্য চলে যাব। কাঠফাটা রৌদ্র দেখতে পাচ্ছেন, আমি ছাতা ধরে আছি। ভদ্রলোকের এত কষ্ট দিচ্ছি যে আমাকে অভিশাপ দিয়েন না। হ্যাঁ, দোয়া করিয়েন একটু ভাই। সমস্যা নাই, আমরা তো সারা দেশেই কাজ করি, আর আমরা প্রান্তিক পর্যায়েও কাজ করার জন্য আরো বেশি আগ্রহী। কারণ সবার ঘরে ঘরে যদি আমরা পৌঁছে দিতে পারি, এই পবিত্র পুণ্যভূমির এই ফসলটা যদি সবার ঘরে ঘরে চলে যায়, তাহলে প্রত্যেকের বাড়িতে যে যারা বৃদ্ধ বয়স্ক আছে, মধ্যবয়স্ক আছে এবং যারা ছোটরা আছে, প্রত্যেকে যদি এই বিশ্বের সেরা 1 নম্বর পুষ্টিগুণের এই ফসল খেজুর যদি নিয়মিত নিজেদের যদি উৎপাদন করে খেতে পারে, তাহলে আমরা যে কতভাবে উপকৃত হব তার বলার মতো নয়। কারণ দেখেন, ঘরে ঘরে ক্যান্সারের রোগী, ডায়াবেটিসের রোগী, বিভিন্ন রোগীর অভাব নাই। আজকে আমাদের সমাজে দেখা গেছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে অনেকের গিরায় গিরায় ব্যথা, বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। কারণ এই ফলটা এমন একটা ফল, এটা আসলে এটার মধ্যে কোনো ধরনের কোনো কিছু মেডিসিন বলেন, তারপরে কোনো ধরনের ফরমালিন বলেন, এগুলা কিন্তু ব্যবহার করার মতো কোনো সুযোগ নেই। আর আপনারা সবাই দেখেন যে বাজারে প্রচুর পরিমাণ আম পাওয়া যাচ্ছে। যে আমের সাধারণত একটা আম গাছ থেকে পাকা যদি আপনি নিয়ে খোসা ছাড়ান, তাহলে মাছিতে কিন্তু ভরে যাবে। আর দেখবেন যে লটে লটে আম আছে, কিন্তু সেই আমের মাঝে কিন্তু দেখবেন খেয়াল করে যে কাছে একটা মাছিও কিন্তু যায় না। কারণ দেখেন ওখানে কি পরিমাণ বিষাক্ত কার্বাইড বলেন বা ফরমালিন বলেন, এগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো সুপ্রিয় দর্শক, আমাদের মূল আন্দোলনটাই হলো যে আমরা ঘরে ঘরে এই সৌদি খেজুরটাকে কম মূল্যে সবার হাতে পৌঁছে দেবো, ভালো জিনিস। এর জন্য আমরা জানেন যে নানাবিধ কার্যক্রম কিন্তু আমরা করতেছি। তো সুপ্রিয় দর্শক, ভাই একটু ভুল করছে, সেটা আমি সংশোধন করে দিই। আপনারা আমার নাম তো জানেন, মোহাম্মদ নজরুল ইসলাম বাদল। ভাই কিন্তু বারবার বাবুল ভাই বলতেছিল, এখানে আসলে ভাইয়ের সাথে ফোনেই যা কথা হয়েছে, আর গতকাল থেকেই সরাসরি আমাদের একটা সম্পৃক্ত তৈরি হয়েছে। ভাইও অনেক ভালো মনের মানুষ, আর মহান আল্লাহ তাআলা সাধারণত যারা ভালো মন নিয়ে কাজ করে তাদেরই কিন্তু কোনো না কোনো কিছু দান করে, এবং মহান আল্লাহ তাআলা তাদেরকেই কিন্তু সহযোগিতা করে। তো সুপ্রিয় দর্শক, আমরা গাছটা রোপণ করব। প্রথম আমরা সবাই মিলে একটা গাছ লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু আমাদের প্রজেক্টের বীজের গাছ। আমরা জানেন যে আমরা সকল ধরনের গাছই কিন্তু আমরা দিই, তার মধ্যে ভাই সব কিছু মিলিয়ে এই বীজের গাছটাকে চয়েস করছে। আমার যতটুকু আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বা যতটুকু আমি শিখতে পেরেছি, তার আলোকে আমি গাছগুলো তাকে বাছাই করে দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা আল্লাহর উপর ভরসা, আল্লাহ আমাদেরকে যা করেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা প্রথম একটি গাছ আমরা রোপণ করব, আমাদের সাথে আছেন।
আর রোপণ করে আপনাদেরকে দেখাবো। সেই সাথে এই বরিশাল বিভাগে এই কাছাকাছি 20 মিনিট সময় লাগে। আমরা একটা জায়গাতে আজকে যাব, ওটার একটা ভিডিও আসবে যেখানে আমি 2 বছর আগে যে আনিসুর রহমান ভাইকে যে গাছ দিয়েছিলাম সেই গাছের কি অবস্থা সব কিছু আমরা একটা ফলো ওখানে নিয়ে আসবো আপনাদের জন্য। সেই সাথে আমরা কাজটা শেষ করে একদিন ইনশাল্লাহ কুয়াকাটাতে বেরিয়ে তারপর আমরা গাজীপুরে ফিরবো। তো সুপ্রিয় দর্শক, আমরা প্রথম গাছটা আমি নিজে আগে এই মামাকে দেখিয়ে দেবো, কারণ মামাই গাছটা মূলত পরিচর্যা করবে, সবসময় দেখাশোনা করবে। তো সবাই দেখুন আমরা কিভাবে গাছটা একটা রোপণ করি। তো আমরা একটা আগ্রহ ধরে গাছ রোপণ করে প্রথম উদ্বোধন করে এই গাছটা বের করে নিয়েছি। ওই পাশে এখানে এখানে কোন গাছ লাগাচ্ছেন? একটা গাছ ডান তো এটা, ডান তো তাহলে এখানটা লাগবে ওইখানে কোনটা? এই গাছটা নিয়ে নিচে। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে সেই পাশে থেকে গাছটা লাগাবো। চলুন যাই আমরা আপনাদের গাছ লাগানোটা দেখাবো। গাছটা নিয়ে চলে আসছি, হাতে প্লেট কোদাল নেই। উপরে ফেলে আচ্ছা এই মুখে না। ওটা করে নিচে ধরেন মামা, নিচে ধরেন। হ্যাঁ, কোদালটা নিয়ে আসেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা যাই একটা গাছ লাগানো দেখে আসেন। সুপ্রিয় দর্শক, আপনাদের একটা জিনিস আমি দেখাই। এই যে দেখতেছেন, আপনারা যারা বরিশালবাসী আছেন বা অনেক নিম্ন এলাকায় যারা গাছ লাগাইতে চান, তারা এই যে সাইদুর রহমান ভাই যে স্ট্রাকচারটা ফলো করছে, থাইল্যান্ডে বিশেষ করে এই স্ট্রাকচারটা ফলো করে নারিকেল গাছ লাগানোর ক্ষেত্রে। তো ভাই যে বুদ্ধি করে যে স্ট্রাকচারটা ফলো করছে, এইভাবে প্ল্যান করে কিন্তু আপনারা সহজেই গাছ লাগাতে পারেন। আর বরিশালে দেখছি প্রচুর ঘের বলেন, এই যে মাছ চাষের জন্য যে পুকুরগুলো বলেন, এইগুলোর সীমানা দিয়ে কিন্তু এই গাছগুলো খুব সুন্দর হবে, খুব চমৎকার হবে। আপনারা সেই একটা ফ্লেভার কিন্তু এখানে পাবেন। আপনারা এটা দেখে শিখে নেবেন। এবং আপনারা যে নিম্নভূমি এবং পানির জন্য যে টেনশন করেন, এটা কিন্তু দেখা গেছে যখন নাকি আপনার এই শুকনো মৌসুম হবে, পানি যখন এই গাছে দিতে হবে, তখন এখানে নিচে থেকে কিন্তু পানি দিয়ে দেওয়া যাবে খুব সহজেই এবং খুব সুন্দরভাবে। আবার মাছ চাষও কিন্তু এখানে করা যাবে। তো চলুন আমরা গাছটা লাগানো দেখাই। অলরেডি মাছ আছে। চিংড়ি মাছ
এইটা দেখে আমার ওই একটা গরু বুঝলেন আছে ভাই? বাড়ির পিছনে, এই যে গরুটা ওই গরুটা কি একটা ছাগল এই জমিটাই আমার ওইখানে ন্যায়তেছে যে এই বাতি যাত্রী হয়। আচ্ছা আচ্ছা, এইটাই আর কি একটা এলাকাতে সবাই ভালোভাবে দেখে বুঝে শুনে তারপরে দেখা গেছে যে এই সবাই ওই জিনিসটা করতে চায় যে না লাভবান কোনটাই হবে বা ভালো কোনটা হবে, এইভাবেই আস্তে আস্তে দেখবে। তোমার পজিশনটা কি এই মিডলটা খালি এই মিডলটাই তুমি তো দেখো আর তুমি তো কই করো না, আমি তো কত মাসে এটা ফলন ধরে? এটা এখানে আশা রাখতেছি যে আগামী সিজনে কী হবে বলবো না, কিন্তু 24 ইনশাল্লাহ এখানে খেজুর আমার মনে হচ্ছে যে দেখতে পারবো। তো আগামী সিজনে কিছু দেখা দিতে পারে। এখন তো 22-23 এককালে মানে 22-এর সিজন শেষ, 23-এর সিজন 8 মাস পরে 23-এর সিজন শুরু হবে। ওগুলো খুলো না, ওগুলো খুললে সারা মিলে যাবে। اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. সুপ্রিয় দর্শক, এই যে দেখেন এটা হলো 28 মাসের একটা গাছ, যে চারিদিকে দেন কত শিকড় আছে। এটা কিন্তু বীজ থেকে উৎপাদিত গাছ। তো আমরা সবাই মিলে দূরে লাগাবো। সাইদুল ভাই এদিকে লাগান, আপনি ধরেন হাজার আমার আপনার মনে না না না, ও আরেকটাতে যাবে। আচ্ছা যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم. আল্লাহ তুমি বরকত দিও রব্বুল আলামিন। আল্লাহর নামে রোপণ করলাম। সুপ্রিয় দর্শক, আমরা এই প্রথমে একটা আজোয়া খেজুরের চারা লাগিয়ে সূচনা করলাম। আপনারা দেখলেন লাগানো, আর আমরা ধীরে ধীরে আরও 19টা গাছ লাগাবো। এখানে 32টা গাছ লাগাচ্ছি। তো সবাই আপনারা দোয়া করবেন এই প্রজেক্টের জন্য, আর এই সাইদুর রহমান ভাইয়ের জন্য। আল্লাহ তাআলা যেন এটা আমাদেরকে সঠিক জিনিস আমাদের যেন উপহার দেয়। যেন আবার আমরা এখানে যত বাংলাদেশে যেমন যত জায়গায় আমরা প্রজেক্ট করছি, সব জায়গাতে কিন্তু আপনাদের নিয়ে যাই আবার বারবার, ঠিক এখানের জন্য আমরা আসতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।